23 মার্চ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 3 বাহিনীর বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাস্টিস ফর কমরেডস। ফ্যাসিস্ট শাসনামলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে বাহিনী সমূহের অধীনে গঠিত প্রহসনমূলক বোর্ড বাতিল করতে স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিলখানা ট্র্যাজেডির ঠিক পরপরই যে সমস্ত অফিসাররা সেনাকুঞ্জে এবং অন্যান্য জায়গায় যারা প্রতিবাদ করেছিল, তার মধ্যে প্রথমেই 2009 জুন মাসে 6 জন অফিসারকে চাকরিচ্যুত করা হয়। এখানে আমরা 3 জন আছি, আমি, শাহির এবং হাবিবা। এই 6 জনের মধ্যে 3 জন আছি এবং 3 মাসের মধ্যে আমাদের চাকরিচ্যুত করা হয়। তার পরবর্তীতে আরও কিছুদিন পরে 2009 নভেম্বরের দিকে 5 জন অফিসার, আপনারা জানেন যে কমান্ডো অফিসার, ভেরি স্পিরিটেড অফিসার্স, এদেরকে তাপস মার্ডার কেসের বলে একটা সম্পূর্ণ সাজানো একটা ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। অনেকদিন তাদেরকে ডিজিএফআইয়ের আয়নাঘরে রেখে দেওয়া হয়, আর্মি ইন্টারোগেশন সেলে রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে সম্পূর্ণ সাজানো কোর্ট মার্শালে তাদেরকে 5 বছরের জেল দেওয়া হয়। এদের একটাই অপরাধ ছিল যে পিলখানা ট্র্যাজেডির পরে যে সাজানো তদন্তগুলো হচ্ছিল সেগুলোকে যেন প্রপার তদন্ত হয় সেটার জন্য তারা চেষ্টা করছিল বা প্রতিবাদ করছিল। তারও কিছুদিন পরে 2011 সালে একটা বিদ্রোহ, সোকল্ড একটা বিদ্রোহ, সাজানো বিদ্রোহের ঘটনায় প্রায় 50 জনের অধিক অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। 2024 সালের 5ই অগাস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়, কাউকে জেলে দেওয়া হয় এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। যে অফিসার জেনারেল হতে পারতো সে মেজর হিসেবে রিটায়ার করে চলে যায়। অনেকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিশেষ করে আপনারা জানেন যে র্যাবে যে সমস্ত অফিসাররা গিয়েছিল তাদের মধ্যে যারা সেই জিয়াউল হকের মতো এই ক্যারেক্টার আদেশ শুনে নাই, তাদেরকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিভিন্ন ধরনের ফেক সাজানো ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। সো আমরা চাচ্ছি সরকার এটাকে অ্যাপ্রুভ করার আগেই আমরা আমাদের দাবিটা বা আমাদের কনসার্নটা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সো দ্যাট এটাকে রিভিউ করা হয়, এটাকে ব্লাইন্ডলি সাইন করে দেওয়া না হয়। আমাদের যেটা ওয়ারি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল। সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে একটা প্রমোশন বা পোস্টিংও করতে পারে নাই, যেটাই সামরিক বাহিনী বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বা যারা যাচ্ছে সেটা করছে। সো আমাদের কনসার্ন যে আমাদের এই কেসগুলোও সরকারকে যদি আমরা আগের থেকে না সেন্সিটাইজ করি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আমাদের জন্য আরও একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে। সেই জন্যই আমরা তার আগেই এটা অ্যাপ্রুভ করার আগেই করতে আছি।